পরবর্তী খবরে আমরা নজর রাখবো। আইসিডিএস কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার রাজ্য। আইসিডিএস কর্মী সমিতির আন্দোলন। করুণাময়ী থেকে আইসিডিএস কর্মীদের মিছিল শৈশালী ভবনে পৌঁছতেই রণক্ষেত্র। পুলিশ মিছিল আটকাতেই উত্তপ্ত পরিস্থিতি। যে ছবি দেখতে পাচ্ছেন, সল্টলেকে আইসিডিএস কর্মীদের বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ মিছিল আটকায় শৈশালী ভবন পৌঁছতেই এবং সেখানে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, ঠিক কি ছবি এখন? দেখো সমাদৃতা, তোমায় বলে দিই যে দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছেন আইসিডিএস এর কর্মচারীরা। তাই আজকে তারা আইসিডিএস কর্মচারী সমিতির পক্ষ থেকে আজ শৈশালী ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। আজকে তারা করুণাময়ী থেকে একটি বিশাল মিছিল করে তারা শৈশালী ভবনের কাছে আসেন। সেখানে যখন তারা আসেন, পুলিশ তাদেরকে মিছিলটা আটকে দেয় এবং তারপর তারা জোর করে শৈশালী ভবনে যেতে চান। মূলত বিষয় হচ্ছে যে বেশ দফা দাবি রয়েছে তাদের, অর্থাৎ ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত টাকা যাতে কাটে সেই ব্যবস্থা করতে হবে এবং এর পাশাপাশি স্মার্টফোন দিতে হবে। এই যে আইসিডিএস যে রান্নার খাবার যে জিনিসপত্র দেন সেইগুলো টাকা যাতে সময় মতো দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। এমনই একাধিক দাবি নিয়ে তারা আজকে এই মিছিল করে তারা যখন আইসিডিএস এর দিকে যাচ্ছিলেন অফিসের দিকে, অর্থাৎ শৈশালী ভবনে, সেই সময় পুলিশ তাদেরকে আটকে দেয় এবং ধুধুমার পরিস্থিতি তৈরি হয়। কারণ আন্দোলনকারীরা বারবার করে এর আগে জানিয়েছেন, কিন্তু দপ্তর কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। তাই তারা কিন্তু অফিসের মধ্যে ঢুকে তারা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই আটকে দেয় বিধাননগর পুলিশ এবং ইতিমধ্যে সেখানে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। সমাদিতা, একবারে তাই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সল্টলেকে আইসিডিএস কর্মীদের যে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেড নিয়ে টানা হেঁচড়ার ছবি দেখতে পাচ্ছেন। সল্টলেকের রাস্তা আইসিডিএস কর্মীরা তাদের ন্যূনতম বেতন পরিকাঠামো দিতে হবে, যে বেতন দিলে সংসার চালানো সম্ভব, সেইটুকুই তাদের দাবি এবং একই সঙ্গে যাতে ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করা যায় সেই কারণে পিএফ গ্র্যাচুইটির দাবি করেছেন তারা। অথচ তাদের কথা শোনার জন্য সরকারি কোনো ধরনের কোনো প্রতিনিধি তারা নেই, উল্টে বাধা দিতে রয়েছে ব্যারিকেড, পুলিশ বাহিনী। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সল্টলেকের আইসিডিএস কর্মীদের বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। প্রচুর আইসিডিএস কর্মী বাধ্য হয়ে পথে নেমেছেন এবং তাদেরকে বাধা দিতে রয়েছে পুলিশের ব্যারিকেড। সল্টলেকের রাস্তায় আইসিডিএস কর্মীরা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আইসিডিএস কর্মীরা তারা পথে নেমেছেন তাদের ন্যূনতম বেতন পরিকাঠামোর দাবিতে। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সৈকতের কাছে। সৈকত, এখন কি পরিস্থিতি? আইসিডিএস কর্মীরা, তাদের সঙ্গে কথা বলার জন্য কোনো সরকারি আধিকারিক, প্রশাসনের কেউ এলেন? দেখো, এই মুহূর্তে বিধাননগরে সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সের উল্টো দিকে আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার এখানে একটি গার্ডরেল করে দেওয়া হয়েছে। একদিকে রয়েছেন আইসিডিএস কর্মীরা, অন্যদিকে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী। এই বিশাল পুলিশ বাহিনী এদেরকে সিজিও কমপ্লেক্স বা অন্য কোনো দিকে মিট করতে আটকাচ্ছে। এখানে একটা বড়সড় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই যে গার্ডরেল করে দেওয়া হয়েছে, সেই গার্ডরেলের উল্টো দিকে রয়েছেন পুলিশ বাহিনী, অন্যদিকে রয়েছে আইসিডিএস কর্মীরা। আমি আইসিডিএস কর্মীদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। একবার আইসিডিএস কর্মীদের সঙ্গে কথা বলবো। দাদা, দিদি, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা আজকে ঠিক কি দাবি নিয়ে এখানে বিক্ষোভ করছেন? আপনাদের সঙ্গে কথা বলার জন্য কেউ কি এসেছে? বলুন। দীর্ঘদিন আমরা 8,000 টাকা অনারিয়ামে কাজ করছি, 8,000 টাকা পকেটে রেখে সংসার চালিয়ে, আর আমাদের 3 মাস 4 মাস ধরে আমরা সবজি বিল, ফুয়েল বিল কিছুই পাচ্ছি না। এই টাকাগুলো কোথা থেকে আসবে, কিভাবে চলবে? যদি আমাদের পেটটা না পড়ে তাহলে শিশুদের আমরা কি করে তার ভবিষ্যৎ করে তুলবো? আমরা শিশুদের ভবিষ্যৎ করে তুলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি অনাহারে থাকি, আমরা যদি খেতে না পাই, আমরা যদি মাইনে না পাই, তাহলে আমাদের কাজটা কি
হবে। এই যে পোষণ অ্যাপের টাকা, পোষণ স্মার্টফোন দেওয়ার কথা ছিল রাজ্য সরকারে, সেই টাকা কেন্দ্র সরকারে কোনো টাকা এসে পৌঁছালো না, কিন্তু অন্য রাজ্যগুলো স্মার্টফোন পেলো। স্মার্টফোনের টাকা, আমাদের রিচার্জের টাকা, বলুন তো 166 টাকা রিচার্জ করে সারা মাসে কাজ করা যায়? কিন্তু 166 টাকা সরকার দেবে, তার বেশি দেবে না। এটা কতদিন ধরে চলছে? দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে। এই যে ড্রেসগুলো দেখছেন, এরা কিনে পড়েছে। আমরা 5 বছর ড্রেসের কোনো টাকা পাইনি। আপনি কি আইসিডিএস কর্মীদের সুপারভাইজার? না, সব কর্মী, এখানে কর্মী হেল্পার। আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো টাকা পয়সা আমরা ঠিক মতন পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে যে বাজারে যা মূল্য, সেই মূল্য অনুযায়ী আমাদের ডিম, সবজি, ভাউচারে টাকা দিতে হবে এবং জ্বালানি বাড়াতে হবে। জ্বালানি বাড়াচ্ছে না, রান্না করে দিচ্ছি আমরা শিশুদের। এই যে জ্বালানির মূল্য কত এখন, যেটা খুবই নগণ্য পয়সা আমাদের দেয়, সেই দিয়ে আমরা শিশুদেরকে এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা এইভাবে দিনের পর দিন চলতে পারে না। আমাদের জ্বালানি অতিরিক্ত কম, আমাদের মানে 18 টাকা জ্বালানি দেয় 19 হ্যাঁ 19 জনের মানে 30 জনের নিচে হলে, এবারে 30 জনের 18 টাকা জ্বালানি যদি 2.5 কেজি চাল হয়, 30 জনের চাল, এই শীতে তো তেল গরম মানে জল গরম হতে হতে জ্বালানি শেষ, তাহলে সেই পয়সাটা আমরা কোথা থেকে পাবো? তারপরে আমাদের মায় নেই, হেল্পারও নেই, হেল্পারদের কাজটাও আমাদেরকে করতে হয়। মানে হেল্পার আছে, সুপারভাইজার সেই নেই, সেই কাজটাও আমাদের করতে হয় দিনের পর দিন। 13 সাল থেকে আমাদের কোনো মায়না বাড়াচ্ছে না, কিছু না, একভাবে সব স্টেটে মাইনে বাড়াচ্ছে, সব স্টেটে আমাদের মাইনে বাড়ে না। মাইনে আমাদের এই মুহূর্তে বাড়ানো দরকার, কারণ আমরা সংসার করছি, যে সংসারের খরচ এখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, অথচ আমাদের অনারিয়াম দিচ্ছে মাত্র 8,200 টাকা। আপনারা মিড ডে মিল কর্মী, মিড ডে মিলের সঙ্গে দীর্ঘদিন আইসিডিএস কর্মী, আপনারা আইসিডিএস কর্মী। আইসিডিএস এ এই যে কয়েক মাস আগে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বরাদ্দ বাড়ানো হয়েছে, সেইগুলো কি এখনো পর্যন্ত সেখানে আমাদের এই রাজ্যে বলবৎ হয়েছে না? এখনো তারপরে পোষণ টেকারের জন্য আমাদের এখন বুঝতেই পারছেন চার্জে আমাদের 3 মাসে 650 টাকা, 675 টাকা বা 680 যে যেমন রিচার্জ করতে হয়, কিন্তু তার জন্য আমাদের বরাদ্দ করে মাত্র 500 টাকা। তাহলে আমাদের আদার্স যে পয়সাগুলো কোথা থেকে করবে, তাও সবাই পাই না ঠিক মতো আমরা পাই না। অথচ পোষণ টেকারের কাজ না করলে আমাদের অ্যাটেন্ডেন্স মানে সেদিনটা অপুরো। এই যে আইসিডিএস চলছে, আইসিডিএস তো গোটা রাজ্য জুড়ে চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, আমাদের রাজ্য জুড়েও চলছে। আইসিডিএস এ আপনাদের কর্মী, আইসিডিএস এ আপনাদের ভাতা কম, কোন ধরনের দুর্নীতি কি আপনাদের চোখে পড়ে আইসিডিএস? না, আমাদের দুর্নীতি এই মুহূর্তে আমাদের কোনো দুর্নীতি চোখে পড়েনি। আমাদের আর ওইভাবে আমরা বলতেও পারবো না আমরা দুর্নীতি, আমাদের প্রাপ্য দাবি নিয়ে আমরা এটা করছি, আমরা দুর্নীতি বিরোধী। 16 সাল থেকে আমাদের ইউনিফর্ম বন্ধ, এই ইউনিফর্মের টাকাটা কোথায় গেল এই সরকারের জবাব দিতে হবে। আমাদের জ্বালানি বৃদ্ধি করতে হবে 200 টাকা, আমাদের 1000 টাকা বাড়িয়েছিল এই সরকার, বর্তমান সরকার এখন 2011 সালে এসেছিল, আমাদের 1000 টাকা বাড়িয়েছিল, সেখান থেকে 700 টাকা কেটে নিয়েছে। নজিরবিহীন ঘটনা, এই ঘটনা এই ভারতবর্ষে কোথাও হয়নি। টাকা দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। ধিক্কার জানাই এই সরকারে, হাজারো বার ধিক্কার। এই টাকাটা কিসের থেকে অনারিয়াম বাড়িয়েছিল, অনারিয়াম আমরা মাইনে নয়, মাইনে বলে আমরা অনারিয়াম পাই, সেই অনারিয়ামের টাকাটা 1000 টাকা সরকার বাড়িয়েছিল এই সরকার। এটা অর্থাৎ সাম্মানিক আইসিডিএস কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছিল, সাম্মানিক ভাতা বাড়ানো হয়েছিল, কিন্তু গোটা রাজ্যের যারা আইসিডিএস কর্মী আজকের বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য রাজ্য সরকার এই সাম্মানিক ভাতা বাড়িয়ে অ্যাকাউন্টে সেই বর্ধিত ভাতা ঢুকেছিল, কিন্তু তারপরে আবার উইথড্র করে নেওয়া হয়েছে। সমাদৃতা এখানেই প্রশ্ন তুলছেন আজকের গোটা রাজ্যে যারা আইসিডিএস কর্মী আছেন, যারা বলতে গেলে আইসিডিএস কর্মী অর্থাৎ একেবারে নিউবর্ন বেবি থেকে যারা সবে মাত্র স্কুলে যাওয়া শিখেছে, তাদের জন্য এই আইসিডিএস প্রকল্প। সেই আইসিডিএস প্রকল্প শিশুর জীবন যাদের উপর নির্ভর করছে, তারাই কিন্তু আজকে সমস্যায়। তারার ভাতা বাড়ানো হচ্ছে না, কোনো সময় ভাতা বাড়িয়ে আবার অ্যাকাউন্ট থেকে সেটাকে উইথড্র করে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে একটা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন তারা, সেই জন্য আজকে তারা বিক্ষোভ দেখাতে এসেছেন। এবং এই আইসিডিএস কর্মীদের বিক্ষোভ আটকাতে বিধাননগর পুলিশ একটা বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে।
সব মিলিয়ে এই সিজিও কমপ্লেক্সের উল্টো দিকে এই মুহূর্তে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। সৈকত, তুমি দীর্ঘদিন ধরে এই ধরনের অধিকারের দাবিতে পথে নামার ছবি দেখছো। আমি তোমার কাছে জানতে চাইবো, যুযুধান রাস্তায় যাদের আমরা দেখতে পাচ্ছি তারা দুপক্ষই সরকারি নিযুক্ত, অর্থাৎ সরকারের পুলিশ এবং সরকারের নিয়োগ করা আইসিডিএস কর্মী। কি দারুণ এ ছবি না এ রাজ্যে? একদমই তাই, একদমই তাই। দেখো এই যে গার্ডরেল রয়েছে, এই গার্ডরেলের একদিকে রয়েছে এই যে গার্ডরেল, এই গার্ডরেলের একদিকে রয়েছে পুলিশ, রাজ্য পুলিশের এখানে যারা রয়েছেন এসআই, এএসআই, লেডি এসআই যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু রাজ্য সরকারের কর্মী। এই গার্ডরেলের অন্যদিকে যারা রয়েছে এরাও কিন্তু রাজ্য সরকারি কর্মী, কিন্তু এদের যে সাম্মানিক ভাতা বাড়ানো হয়েছিল তারা দাবি করছেন, কিন্তু অ্যাকাউন্টে সেই বর্ধিত ভাতা সেটা গেছিল, অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল, কিন্তু আবার সেটাকে উইথড্র করে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার এদের প্রতি এত চরম অনাচার করছে, যার ফলেই কিন্তু এই আইসিডিএস কর্মীরা আজকে রীতিমতো রাস্তায় নামতে বাধ্য হয়েছে। সৈকত, যদি আইসিডিএস কর্মীরা পথে নামতে বাধ্য হয়েছেন তার কারণ হচ্ছে তারা ন্যূনতম টাকাটুকু চাইছেন এই সংসার চালাবার জন্য। রাজ্য সরকার যদি এদেরকে এই কারণেই নিয়োগটা দিয়ে থাকে যে এদের একটা আয় উপায় হবে, তাহলে কেন সেদিকেই নজর নেই? কেন এদের সঙ্গে কথা বলছে না সরকারি প্রতিনিধি? এই প্রশ্ন থাকবেই। ধন্যবাদ সৈকত।